হ্যালো স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা 384 পেজের ম্যাথের সলিউশন শুরু করছি। দেখো 384 পেজের শর্ট কোশ্চেনের সলিউশন হয়ে গেছে সমস্ত, তো লং কোশ্চেনের সলিউশন চলছে। আগের ক্লাসে 388 পেজ কমপ্লিট করেছে, তো আজকের ক্লাসে 384 পেজ থেকে সলভ করছি। 384 পেজের 5 দাগের থেকে, যে এক ব্যক্তি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 5% সরল সুদের হারে 2,40,000 টাকা, তাই তো 2,40,000 টাকা ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি প্রতি মাসে 5,200 টাকা বাড়ি ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পর তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদ সহ পরিশোধ করবেন? তোমরা যে পর্ষদের প্রশ্নবিদটা সলভ করছো এখন, নিশ্চয়ই তোমরা তোমাদের ম্যাথামেটিক্স বইটা সম্পূর্ণ কমপ্লিট করে নিয়েছো। তো এই যে অঙ্কটা দিয়েছে তোমাদের সরল সুদ কষা চ্যাপ্টারের বইয়ের অঙ্ক দিয়েছে, এক্সাক্ট বইয়ের অঙ্ক, যেটা তোমাদের সরল সুদ কষা চ্যাপ্টার আছে কোষে দেখি 2, কোষে দেখি 2 এর এটা 19 দাগের অঙ্ক। ঠিক আছে, ওখানে বইয়ে রহমত চাচা হিসেবে দেওয়া আছে, আর এখানে সেটা এক ব্যক্তি হিসেবে দেওয়া আছে। রহমত চাচার অঙ্কটা এটা ইম্পর্টেন্ট অঙ্ক, তাহলে বইয়ের কোষে দেখি 2 এর 19 অঙ্কটা এটা দেখবে। এই অঙ্কটা নিশ্চয়ই তোমাদের সলিউশনে আছে, যদি সলিউশনে নাও থাকে আমাদের চ্যানেল প্লেলিস্টে চলে যাবে, দেখবে সরল সুদ কষা চ্যাপ্টার আছে কোষে দেখি 2, সেখানে সম্পূর্ণ সলিউশন করে দেওয়া আছে, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। আচ্ছা, এবার 5 দাগে 2 এরটা 5 দাগে 2 এর জন্য এবিসি 6,000, 8,000, 9,000 টাকা দিয়ে একত্রে ব্যবসা শুরু করলো বা ব্যবসা আরম্ভ করলো। কয়েক মাস পর বি আরো 3,000 টাকা লগ্নি করলো। বছরের শেষে মোট 3,000 টাকা লাভ হলো এবং সি 1,080 টাকা লভ্যাংশ পেলে বি কখন টাকা লগ্নি করেছিল? এটা সলিউশনের জন্য পেজ 425-এ চলে যাবে। 425 পেজে, যেটা 5 দাগের 1 অঙ্ক হিসেবে আছে। হ্যাঁ, একদম একই অঙ্ক পুরোপুরি। তো এখানে আমরা সলিউশন করেছি সেম অঙ্ক, ওখান থেকে তোমরা সলিউশনটা দেখে নিতে পারবে। পেজ 425, 5 দাগের 1, পেজ 425। 425-এ কতটা আছে? 5 দাগের 1 অঙ্কটা। এখানে যেটা 5 দাগের 2, 425-এ 5 দাগের 1 অঙ্ক হিসেবে আছে। তো তোমরা সলিউশনটা ওখান থেকে পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট দেখো 6 দাগে চলে যাচ্ছে। 7-এর গুণিতক পরপর দুটি সংখ্যার বর্গের যোগফল 737, সংখ্যা দুটি নির্ণয় করো। 7-এর গুণিতক পরপর দুটি সংখ্যা, তাই তো, যে কোনো 7-এর গুণিতক সমীকরণ গঠন করে সমাধান করতে বলেছে। তাহলে আমরা 7-এর গুণিতক দুটি সংখ্যা ধরি 7-এর গুণিতক দুটি সংখ্যা হলো 7 দোকানে 14x আর 3 7 21x ধরে নিই। ঠিক আছে, এবার শর্ত অনুসারে কি হয়ে যাচ্ছে? শর্ত অনুসারে হয়ে যাচ্ছে, এখানে হয়ে যাচ্ছে যে সংখ্যা দুটির বর্গের যোগফল 637। শর্ত অনুসারে এই যে 14x তার স্কোয়ার প্লাস 21x তার স্কোয়ার ইজ ইকুয়াল টু 637, বা এটা 14 14 হয়ে যাচ্ছে 196x স্কোয়ার প্লাস 441x স্কোয়ার ইজ ইকুয়াল টু 637। এটা স্কোয়ার করলে এইটা হচ্ছে সমীকরণটা হয়ে গেল। এটা 6 আর 1 7, 9 আর 4 13, 3 হাতে 1, 4 আর 1 5 আর 1 6, 637x স্কোয়ার ইজ ইকুয়াল টু 637 হয়ে যাচ্ছে, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 637/637, বা এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1, বা এক্স ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 1, অতএব এক্স ইজ ইকুয়াল টু 1টা গ্রাহ্য হবে। ঠিক আছে, অর্থাৎ সংখ্যা দুটি হচ্ছে, অর্থাৎ প্রথমটি হবে বলে 14 × 1 সমান 14, আর দ্বিতীয়টি হবে সমান 21 × 1 সমান 21। তাহলে সংখ্যা দুটি হয়ে যাচ্ছে 14 আর 21, তাই তো। এখানে বলেছে যে সংখ্যা দুটি নির্ণয় করো, তাই তো। কি বলা আছে যে, আচ্ছা, সংখ্যা দুটি নির্ণয় করো, তাহলে সংখ্যা দুটি প্রথমটি 14, দ্বিতীয়টি 21।
নেক্সট দেখো 6-2। আচ্ছা, দাগ নাম্বারটা চেঞ্জ করা হয়নি, এটা 6-1 হলো। 6-2, 6-2 এর জন্য সমাধান a বাই এক্স মাইনাস ওয়ান প্লাস বি বাই বি এক্স মাইনাস ওয়ান ইজ ইকুয়াল টু এ প্লাস বি। 632 পেজ, 632 পেজের সলিউশন করে দেওয়া আছে। 632 পেজে 6-1 আছে। এখানে যেটা 6-2 পেজ 432-এ 6-1 অঙ্ক হিসেবে আছে। পেজ 432-এ 432 6-1 অঙ্ক, ঠিক আছে। তোমরা ওখানে সলিউশনটা পেয়ে যাবে। যেহেতু রিপিট অঙ্ক আমরা সলভ করছি না, তোমাদের দ্রুত এটা সলভ করে দিচ্ছি। আর 384 পর 381 পেজ আছে সলিউশন করবো, 378 পেজ সলিউশন করবো। এই দুটোর পর আমরা পুনরায় এবিটি এর সলভ করতে শুরু করবো, ঠিক আছে। আচ্ছা, 7-এর দাগে র্যাকেটটা a প্লাস বি প্রপোর্শনাল টু রুট ওভার অফ এ বি। তবে দেখাও যে রুট ওভার অফ এ প্লাস রুট ওভার বি সমানুপাতি রুট এ মাইনাস রুট বি। এটা আমরা সলভ করেছি। 403 পেজে চলে যাবে এর সলিউশনের জন্য। পেজ 403-এর প্লেলিস্টে গিয়ে মাধ্যমিক পর্ষদ টেস্ট পেপার সলিউশনের প্লেলিস্টে চলে যাবে। প্লেলিস্টে গিয়ে এটার 7-2 অঙ্ক, পেজ 403-এ পেজ 403-এ 7-2 অঙ্কটা এটা সলভ করে দেওয়া আছে, ঠিক আছে। এখানে সলভ করা আছে, তাই আমরা রিপিটার এখানে সলভ করছি না। নতুন নতুন যেগুলো অঙ্ক সেগুলো কোনো সলভ করতে থাকছি, ঠিক আছে। আচ্ছা, 7-2 অঙ্ক। এটা আছে এক্স ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এক্স ইজ ইকুয়াল টু আন্ডার রুট 5 প্লাস 1 বাই রুট 5 মাইনাস 1, বা এক্স ইজ ইকুয়াল টু, এটা কোঅর্ডিনেশন করে নিচ্ছি। তার মানে কি করবো, রুট 5 মাইনাস 1 আর এটা রুট 5 প্লাস 1, এটা দিয়ে গুণ করলে রুট 5 প্লাস 1 দিয়ে গুণ করেছি ওপর নিচে, এখানে আরেকটা রুট 5 প্লাস 1 হয়ে যাচ্ছে। বা এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এটা রুটের মধ্যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে রুট 5 এর স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। এটা রুট 5 প্লাস 1 হোল স্কোয়ার হয়ে যাচ্ছে, দুবার আছে, তাই তো। তাহলে এক্স ইজ ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে, বা এক্স ইজ ইকুয়াল টু এটা হয়ে যাচ্ছে রুট 5 এর স্কোয়ার, যেহেতু এটা বাইরে চলে আসবে, স্কোয়ার আর রুট বাইরে চলে এলো। আর এটা হয়ে যাচ্ছে এইটা রুটটা থেকে যাচ্ছে 5 এর স্কোয়ার 5 মাইনাস 1, ঠিক আছে। এইটা স্কোয়ার আছে বলে আমরা বাইরে বের করে নিলাম রুট থেকে। তাহলে এক্স ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে রুট ওভার অফ 4 আর এইটা রুট 5 প্লাস 1, বা এক্স ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 1 বাই 2। তাহলে এবার যদি কোনাকুনি গুণ করি হয়ে যাচ্ছে 2x ইজ ইকুয়াল টু রুট 5 প্লাস 1, বা 2x মাইনাস 1 তার স্কোয়ার ইজ ইকুয়াল টু রুট 5, মানে একদিকে এনে বর্গ করে দিচ্ছি, ঠিক আছে। 1টাকে বাঁ দিকে এনেছি, বাঁ দিকে এনে বর্গ করে দিচ্ছি। আচ্ছা, বাঁ দিকে এনে বর্গ করা হলো। এটা কি হয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে 2x তার হোল স্কোয়ার 4x স্কোয়ার মাইনাস 2ab মানে 4x প্লাস 1 রুট 5 স্কোয়ার 5, বা 4x স্কোয়ার মাইনাস 4x প্লাস 1 মাইনাস 5 সমান 0, বা 4x স্কোয়ার মাইনাস 4x মাইনাস 4 সমান 0। 4 দিয়ে ভাগ করলে x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0 প্রমাণ হয়ে গেল। দেখো, এটাই প্রমাণ করতে বলেছে এখান থেকে, x স্কোয়ার মাইনাস x মাইনাস 1 সমান 0 প্রমাণিত। আচ্ছা, 8-এর দাগে দুটো অঙ্কই নতুন অঙ্ক। 8-এর দাগে দুটোই নতুন অঙ্ক। 8-এর দাগের র্যাকেটটা x is equal to cy plus bz, y is equal to cy plus bz, y is equal to az plus cx, az plus cx, আর z is equal to x is equal to cy plus bz, y is equal to az plus cx, z is equal to bx plus ay, ঠিক আছে। তাহলে বা x is equal to এটা cy থাক প্লাস b, z এর ভ্যালু কত, এটা হয়ে যাচ্ছে bx প্লাস ay, তাই তো। বা x is equal to cy প্লাস b স্কোয়ার x প্লাস aby, বা এটা x মাইনাস
বি স্কোয়ার এক্স, এখানে থাকছে সি ওয়াই প্লাস এ বি ওয়াই, বা এক্স কমন নিলে 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই কমন নিলে সি প্লাস এ বি, এটাকে 1 নাম্বার দিচ্ছি। এখানে দেখো এটা আছে ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড প্লাস সি এক্স, হ্যাঁ, বা ওয়াই ইজ ইকুয়াল টু এ জেড এর মান বি এক্স প্লাস এ ওয়াই পুট করে দিচ্ছি প্লাস সি এক্স, ওয়াই ইজ ইকুয়াল টু এটা এ বি এক্স প্লাস এ স্কোয়ার ওয়াই প্লাস সি এক্স, ঠিক আছে। এটা ওয়াই মাইনাস এ স্কোয়ার ওয়াই ইজ ইকুয়াল টু এটা থাকছে এ বি এক্স প্লাস সি এক্স, বা ওয়াই কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স কমন নিলে এ বি প্লাস সি, এটাকে 2 নাম্বার, ঠিক আছে। আচ্ছা 1 ডিভাইডেড বাই 2 করছি, 2 করে পাই কি পাচ্ছি, বাঁ দিকের ভাগ হবে, ডান দিকের ভাগ হবে, এক্স ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই এখানে আছে ওয়াই ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ডান দিকে আছে সি ইন্টু ওয়াই ইন্টু সি প্লাস এ বি, আর এখানে আছে এক্স ইন্টু এ বি প্লাস সি। এই যে সি প্লাস এ বি আর এ বি প্লাস সি একই মান, তাহলে এটা কেটে গেল, কি পড়ে থাকছে দেখো, এটা এক্স বাই এক্স ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার বাই ওয়াই ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই বাই এক্স, কোনাকুনি গুণ করে দাও, হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। এর থেকে আমরা কি লিখতে পারি, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার যদি আকারে প্রকাশ করতে চাই, বা এটা হচ্ছে এক্স স্কোয়ার এখানে ওয়াই স্কোয়ার। এবার এমনভাবে নিতে হবে যেন কোনাকুনি গুণ করলে আগের লাইনটা ম্যাচ করে, তাহলে এক্স এর নিচে এক্স এর সঙ্গে কি গুণ আকার আছে 1 মাইনাস বি স্কোয়ার, সেটা এখানে নিতে হবে, তবে এটা এর সঙ্গে কোনাকুনি গুণ হয়ে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার হবে, আর 1 মাইনাস এ স্কোয়ার হচ্ছে এখানে 1 মাইনাস এ স্কোয়ার, 1 মাইনাস এ স্কোয়ার, এইটা কোনাকুনি গুণ করলে দেখো ওয়াই স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস বি স্কোয়ার ম্যাচ করছে আগের লাইনের সঙ্গে। এটাকে 3 নাম্বার দিচ্ছি, ঠিক আছে, এটা হলো। এবার এই দিকটা মুছছি, দেখো আবারও ক্যালকুলেশন করতে হবে, এবার জেড রাখতে হবে, এখান থেকে আমরা এইটা শুধুমাত্র ওইটা পেয়ে গেলাম, তাহলে এবার এই এক্স সি, এবার ওয়াই এর মানটা পুট করছি, এ জেড প্লাস সি এক্স প্লাস বি জেড, ঠিক আছে, এক্স ইজ ইকুয়াল টু এ সি জেড প্লাস সি স্কোয়ার এক্স প্লাস বি জেড, বা এক্স মাইনাস সি স্কোয়ার এক্স ইজ ইকুয়াল টু এ সি জেড প্লাস বি জেড, বা এক্স কমন নিলে 1 মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড কমন নিলে এ সি প্লাস বি, ঠিক আছে। এটাকে 4 নাম্বার দিচ্ছি। এখানে কি পড়ে আছে, আবার আছে তৃতীয়টায় জেড ইজ ইকুয়াল টু বি এক্স আছে প্লাস ওয়াই এর ভ্যালুটায়, এই যে বি এক্স আর ওয়াই এর ভ্যালুটা এখানে পুট করে দিচ্ছি, এটা হয়ে যাচ্ছে এ জেড প্লাস সি এক্স, বা জেড ইজ ইকুয়াল টু বি এক্স প্লাস এটা হয়ে যাচ্ছে এ স্কোয়ার জেড প্লাস এ সি এক্স, বা জেড মাইনাস এ স্কোয়ার জেড ইজ ইকুয়াল টু এ সি এক্স প্লাস বি এক্স, ঠিক আছে। জেড কমন নিলে 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু এক্স এ সি প্লাস বি, এটাকে 5 নাম্বার দিচ্ছি। এবার 4/5 করছি, 4 ডিভাইডেড বাই 5 করে পাই। আচ্ছা এদিকে আছে এক্স ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার, তাহলে বাই কি হয়ে যাবে, জেড ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার, ডান দিকের মানগুলো কি আছে, জেড ইন্টু এসি প্লাস বি বাই এক্স ইন্টু এসি প্লাস বি, এসি প্লাস বি কেটে গেল। এবার তাহলে কোনাকুনি গুণ করে দিচ্ছি একবারে, এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস সি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার ইন্টু 1 মাইনাস এ স্কোয়ার। তাহলে এবার যদি এক্স স্কোয়ার বাই ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই আকারে লিখি, এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার আর জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, এটা হয়ে যাচ্ছে দেখো কোনাকুনি গুণ করলে আগের লাইনের সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, এইটা হয়ে যাচ্ছে, আমরা আগেরটা 5 দিয়েছি, এটা 6, তাহলে এবার 3 ও 6 এর সাহায্যে আমরা কি লিখতে পারবো একবারে। এবার যদি মুছি, দেখো এই যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ারটা একবার ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ারের সঙ্গে সমান, একবার জেড স্কোয়ার বাই সি স্কোয়ারের সঙ্গে সমান, তাহলে এই তিনটে পরস্পর সমান আমরা বলে দিতে পারবো। অতএব এক্স স্কোয়ার বাই 1 মাইনাস এ স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই স্কোয়ার বাই 1 মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু জেড স্কোয়ার বাই 1 মাইনাস সি স্কোয়ার, প্রমাণিত। আচ্ছা এখানে লিখে দেবো, যেটা একটা লাইন লেখা হলো না, যে
3 ও 6 থেকে পাই, 3 ও 6 থেকে পাই, ঠিক আছে। 8 দাগের 1 হলো, 8 দাগের 2 আর দেখো 2 বলেছে a কিউব প্লাস 3ab স্কোয়ার বাই, প্রদত্ত আছে a কিউব প্লাস 3ab স্কোয়ার বাই b কিউব প্লাস 3 স্কোয়ার b কিউব প্লাস 3 স্কোয়ার b ইজ ইকুয়াল টু a কিউব প্লাস 3ab স্কোয়ার বাই b কিউব প্লাস 3 স্কোয়ার b ইজ ইকুয়াল টু 63/62 হলে, এটা দেয়া আছে 63/62 a/b নির্ণয় করতে বলেছে। এই অঙ্কটা অনেক সহজ হবে। তো আমি যেটা বলছিলাম যে আগেও বলেছি যে কোশ্চেন চয়েস করার ব্যাপারটা, কোশ্চেন চয়েস কিন্তু খুব ঠিকঠাক ভাবে করতে হবে। এই যে দুটো অঙ্ক ছিল 8 দাগে দুটো অঙ্ক, ফার্স্ট কোশ্চেন যদি চয়েস করতে যাও অঙ্কটা অনেক বড় ছিল, এবং একটা অঙ্ক স্বাভাবিক যত বড় হবে তার ক্যালকুলেশন তত জটিল হবে, ঠিক আছে। তো ফার্স্ট কোশ্চেন যদি চয়েস করতে যাও সেখানে কিন্তু জটিলতা বাড়বে, সময় বেশি খাবে এবং ভুল হওয়ার সম্ভাবনা বেশি হবে। সেই ক্ষেত্রে এই কোশ্চেনটা, সেকেন্ড কোশ্চেনটা চয়েস করে নিতে হবে। এটা দেখো কত সহজে হয়ে যাবে, আমরা সলভ করবো। এইরকম প্রত্যেকটা দাগেই যখন অপশন থাকবে, অপশনটা নিজেকে যে অঙ্কটা করবে ঠিকঠাক ভাবে চয়েসটা করতে হবে, ঠিক আছে। কারণ কোশ্চেন চয়েসের উপরেই মার্কস ডিপেন্ড করবে, হ্যাঁ, কতটা বেশি কতটা কম মার্কস হবে। বা এটা লব বাই হর আছে, তাহলে যোগ ভাগ প্রক্রিয়া করে দিচ্ছি। a কিউব প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব প্লাস 3a স্কোয়ার b, তাহলে লব প্লাস হর হলো। এটা হচ্ছে a কিউব প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব মাইনাস 3a স্কোয়ার b ইজ ইকুয়াল টু, এইটা হয়ে যাচ্ছে 63 প্লাস 62 বাই 63 মাইনাস 62। এটা কি সূত্র? a কিউব প্লাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, একটু আগে পড়ে আছে, কিন্তু এটা সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র। আর এটা কি সূত্র? a কিউব মাইনাস 3a স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার মাইনাস b কিউব, এটা হয়ে যাচ্ছে a মাইনাস b হোল কিউবের সূত্র। এটা হয়ে যাচ্ছে 62 63 125 বাই, আর ওটা 1, ঠিক আছে। তাহলে উভয় দিকে ঘনমূল করে নিলে হয়ে যাচ্ছে a প্লাস b বাই a মাইনাস b ইজ ইকুয়াল টু, এটা 5, 125 এর ঘনমূল 5 আর এটা 1, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে, এবার যদি যোগভাগ প্রক্রিয়া করি, অতএব এখানে লিখবে যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া, যোগভাগ প্রক্রিয়া করে যেটা এসছে সেখান থেকে ঘনমূল করা হয়েছে। আবারও যদি আরেকবার যোগভাগ প্রক্রিয়া করে দিই, a প্লাস b প্লাস a মাইনাস b বাই a প্লাস b মাইনাস a মাইনাস a মাইনাস প্লাস b ইজ ইকুয়াল টু, এটা হয়ে যাচ্ছে 5 প্লাস 1 বাই 5 মাইনাস 1। এখানে b b কেটে যাচ্ছে, এটা a কেটে যাচ্ছে, বা এটা হচ্ছে 2a বাই 2b ইজ ইকুয়াল টু 5 থেকে 6 বাই 4, 2 2 কেটে গেল, ঠিক আছে। এখানে আবার এখানেও 2 দিয়ে কাটবে 3, এটা কেটে গিয়ে 2, বা এটা হয়ে যাচ্ছে a বাই b ইজ ইকুয়াল টু 3 বাই 2, বা a ইজ টু b ইজ ইকুয়াল টু 3 ইজ টু 2। প্রমাণিত দেখো, বা প্রমাণিত না, a ইজ টু b এর মান চেয়েছে, তাই তো? কি চেয়েছে? a ইজ টু b নির্ণয় করো। অতএব a ইজ টু b এর মান 3 ইজ টু 2। দেখো এরকমটা দেখো যেভাবে বলেছিলাম ঠিক সেইভাবে এখানটা লিখবে যোগভাগ প্রক্রিয়া। তাহলে 8 দাগের যে একের অঙ্কটা হচ্ছে, এটা অনেক ছোট হলো এবং সহজও হলো, ঠিক আছে। সুতরাং এই টাইপের যেগুলো থাকবে সেইগুলো ঠিকঠাক ভাবে কোশ্চেন চুজ করতে হবে। অতএব a ইজ টু b এর মান 3 ইজ টু 2, ঠিক আছে। a ইজ টু b এর মান 3 ইজ টু 2। দেখো 5 6 7 8 হলো আজকের ক্লাসে। আজকের ক্লাসে আমরা এখানে স্টপ করবো, শুরু পরের ক্লাসে, এবং পরের ক্লাসে আমরা 12 দাগ থেকে সলভ করা শুরু করবো। ওকে, আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান।